মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালে অনেক শুভেচ্ছা নিয়ে এসে গেছি আজকে নতুন একটা ব্লগ। তো আজকে কিন্তু শনিবার, তো সকালবেলা উঠে গেছি আর আজকে কিন্তু কেকটা ডেলিভারি হবে, যেটা তোমাদের গতকালকে দেখিয়েছিলাম। তো যারা পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেবার। তো চলো, এখন আমি সকালবেলা কি করছি শেয়ার করে নিই। এই দেখো, আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ঋষিকে পাঁপড় ভেজে দেবো, ও ভাত দিয়ে খাবে। আর এখানে কেকটা যে রেডি করব তার টার্নিং টেবিল যা যা লাগবে আমার সব গুছিয়ে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো চলো ঋষিকে খেতে দিয়ে নিই। তো আগের দিন তো রাত্রিবেলায় দেখো স্পঞ্জটা বানিয়ে রেখেছিলাম। এই কেকটা আজকে আমার অর্ডার আছে, আজকে ডেলিভারি হবে। তো ওটা এখন আমি ফার্স্ট কোটিং দিচ্ছি। এটা চকলেট কেক হবে। তো কিভাবে বানাচ্ছে একটু দেখো। এটা হচ্ছে সুগার সিরাপ, এটা না দিলে ওপরে ক্রিমটা না একদম ধরে না। তো সেই জন্য এটা দিয়ে নিচ্ছি, তারপরে ক্রিম দিয়ে এটা রেডি করব। দেখো, এটা ফার্স্ট কোটিং বলে। এটা করার পরে কিন্তু ফ্রিজে রেখে দিতে হয় 45 মিনিটের মতন। তো তাহলে কি ক্রিমটা পুরো জমে যায়। তারপরে আমি এটার উপর সেকেন্ড কোটিং দিচ্ছি। সেকেন্ড কোটিং একটা হালকা ইয়েলো কালার বানিয়ে নিয়েছি। তো এটা বানাচ্ছি। আর শীতকালে কিন্তু সব কিছুরই মানে মানুষজন খেতেও ভালোবাসে, বানাতেও ভালোবাসে। আর এই টাইমটাই একটু কেকের অর্ডারটা হয়। আর গরমে তো বেশি কেউ খেতেও চায় না, এমনি অকেশন এরকম। তো দেখো, আমি কেকের অর্ডার নেই। আর গত বছর ফ্রিজটার জন্য এই বছর একটু সমস্যা হয়ে গেছিলো ফ্রিজটার জন্য, তাই। তো যারা আমার ফেসবুকে আছো তারা তো জানো, আর ইউটিউব চ্যানেল তো নতুন, অনেকেই হয়তো জানো না। তো ওই জন্য এই বছর অর্ডারটা একটু ডিলে হয়ে গেছে। নাহলে গত বছর প্রচুর অর্ডার বানিয়েছি। 25শে ডিসেম্বর তো প্রচুর অর্ডার ছিল, 2-3 রাত জেগে অর্ডার করেছিলাম। তো যাই হোক, কেকটা রেডি করে নিয়েছি। এবার আর রান্নাবান্না তো সেরকম কিছু নেই, তাই একটু আলু আর কটা বিট ছিল, একটু হলুদ দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিলাম। আর 2টো লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমরা দেখো শুধু ভাত আর এই বিট আলু ভাজাটা দিয়েই খাচ্ছি। তো আমরা কিন্তু ভালোই খেয়েছি, আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না। তোমরা জানো আমরা দেখাই, আমরা মানে যেমন বিরিয়ানিও ভালো খাই, সেদ্ধ ভাতও ভালো খাই। তো ঋষি আর আমি এখন খেতে বসবো, ভাতটা গুছিয়ে নিলাম। তো দেখো, ঋষি আর আমি এখন খেতে বসে পড়েছি, আমরা দুজনে খাচ্ছি। আর হ্যাঁ, আমার তো বাড়িতে টিভি নেই, তো ওই ফোনে ছোটো ছোটো যে সিরিয়ালগুলো দেখায় ওগুলোই একটু দেখে নিচ্ছি দুজন মিলে, আর খাবারটা খেয়ে নিচ্ছি। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি এখন আঁকতে বসেছি। তো দেখো, এই লেখাটি আমি আঁকছি, তোমাদের কালকে দেখানো হয়েছিল কিছুটা। তো দেখো, কিছুটা করেছি, তো আস্তে আস্তে করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো, পরে পরে দেখতে থাকো। চলো, এবার আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে আবার এসে গেছি। ফার্স্ট কোটিং দিয়ে কিন্তু আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার এটার মধ্যে যেহেতু চকলেট কেক হবে, এটার মধ্যে চকলেট ঢালবো। তো চকলেট তো গলিয়ে নিতে হয় দুধ দিয়ে। কে কীভাবে করো জানো না, মানে আমি জানি না। তো আমি তো এটা করি কি, একটা বাটি বসে গরম জল দিয়ে তার মধ্যে দুধ দিয়ে এই যে চকলেটটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হয়। এরপরে ওপর থেকে ঢেলে আস্তে করে পুরোটা দিয়ে নিতে হয়। তো একটু একটু যেখানটা ফাঁকা আছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এই ডার্ক কম্পাউন্ডটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই কম্পাউন্ডের অনেক রকমের হয় জানো তো। একবার এনেছিলাম একটা ডার্ক কম্পাউন্ড, নিজে খেয়ে দেখি কি কেমন তেতো। তো অনেক কাস্টমারই যখন ফোন করে বলে যেটা তেতো হবে না। তো তা আমারও আগে অভিজ্ঞতা ছিল না। কেক বানাতে বানাতে আস্তে আস্তে এগুলো শিখে বুঝে নিয়েছি। সত্যিই তাই, যে একটা ডার্ক কম্পাউন্ড আছে একটু তেতো তেতো টাইপের, তো ওটা আমি ব্যবহার করি না। এই ডার্ক কম্পাউন্ড কিন্তু ভালো, একদমই তেতো হয় না, খেতে খুব ভালো হয়। তো দেখো, আমি এটাকে পাশ দিয়ে এবার একটা নজেল দিয়ে একটু বল বল করে দিচ্ছি, তাদের দেখতে ভালো হবে। পুরোটা গোল গোল দিয়ে নিলাম। আর হ্যাঁ, এইটা চকলেট দেওয়ার পর যদি ফ্রিজে অনেকটা টাইম রাখতে পারতাম না, ভালো হতো। নাহলে চকলেটটা বেশ বসে না। তো যাই, কিছুক্ষণ কিন্তু ফ্রিজে অবশ্যই রেখে দিয়েছিলাম। তারপরে ওটাকে নামিয়ে আমি দেখো মা লিখে দিলাম, আর পাশে সাদা দিয়ে বল বল দিয়ে দিলাম। চকলেটটা যেহেতু একদম জমতে পারেনি, ওই জন্য কিন্তু চকলেটের মধ্যে সাদা ক্রিমগুলো ঢুকে ঢুকে গেছে বা একটু গড়িয়ে যাচ্ছে। দেখলেই বুঝতে পারছো। কিন্তু এটা যদি একটু রাখার টাইম পেতাম তাহলে হয়তো এটা হতো না, ঠিকঠাক হতো। কিন্তু ভীষণ খেতে ভালো হয়, বা আমার যারা অর্ডার দেয় তারাই বলে যে কেকগুলো খেতে খুব ভালো হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কেকটা দেখতে কেমন লাগছে। আর পুরো ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই পাশে থেকো, তোমরা ছাড়া আমি কিছুই না। তো কেকটা ফ্রিজে রেখে একটু এই ঘরে আসলাম। ঋষি আঁকাটা দেখো এতটা এগিয়েছে, তো কেমন লাগছে জানিও।
তো তোমরা অনেকেই রিকির কথা শোনো ভিডিওগুলোতে, কিন্তু ওকে কোনোদিনও সেরকমভাবে দেখোনি। হ্যাঁ, রাখির দিন এসেছিল ভাইকে রাখি পরাতে। তো এই যে রিকি রানী, ও আমাকে আন্টি বলে ডাকে, ঋষির দিদি। তো আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আর হ্যাঁ, একটা বোনও আমায় বলেছিলে যে রিকির একটা ছবি দিতে, তো আজকে ভিডিও করেই দিয়ে দিচ্ছি, তুমি দেখে নিও। আর ওর হাত ধরেই আমার এই সোশ্যাল মিডিয়ায় আসা, এত কিছু পরিচিতি, যেটুকুনি যাই হোক, আজকে কিন্তু এই রিকির হাত ধরেই। আর ও কেকের অর্ডারটা দিয়েছে, তো এখন নিতে এসেছে, কেকটা ডেলিভারি হয়ে যাবে। তো দেখো আমি এখন বসেছি আঁকতে, আর আঁকছি হচ্ছে কি ব্ল্যাক পেপারের মধ্যে ফুল। তো দেখতেই পাচ্ছ চারিদিকে আঁকা সরঞ্জাম সরানো, আর এই দেখো আমার মেন আঁকাটা আমি তৈরি করছি। তো চলো পরে পরে দেখতে থাকো, আঁকাটা অনেক দূরে এগিয়েছে, পরে পরে দেখতে থাকবে। আর আমি তোমাদের সামনে এই আঁকাটা প্রেজেন্ট করতে পারো আমার যতদূর মনে হয় কালকে সন্ধ্যার মধ্যে। তো তোমরা অবশ্যই আমার আঁকাটি হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও অবশ্যই আমার আঁকাটা দেখবে। টাটা। মৌসুমীর সংসারে সারাদিন কিভাবে কাটলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি শুধু নয়, দিচ্ছি। তো তোমাদের ভালো লাগছে, দেখছো তোমরা, একটু লাইক কমেন্ট করো, পাশে থেকেও উৎসাহ দিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি।